বাবার জন্য মন খারাপ করো না, বাবা একদিন ঠিক ফিরে আসবে, তুমি দেখো। বাবা তো আমায় দেখেনি, দেখলে অবাক হয়ে যাবে, কত ভালোবাসবে, তখন তোমার আর কোনো দুঃখ থাকবে না। সেই আশা নিয়েই তো অপেক্ষা করছি রে মা। কর্তামশাই, কর্তামশাই কোথায়? কি হয়েছে? কর্তা সর্বনাশ হয়ে গেছে। কর্তা কি সর্বনাশ? হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে করলো এত বড় সর্বনাশ? হ্যাঁ, সব কটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। কে করলো? কর্তা, কর্তা আমার মনে হয় যে চাষিরা আমাদের জমি দিতে চায়নি, তারাই রাতের অন্ধকারে এই কাজটা করেছে। কি বলছো কি? ডগরু, কালকের মধ্যে সবাইকে ধুইয়ে শেষ করে দাও, পুড়িয়ে খাক করে দাও। ডগরু, তারপরে কি দাঁড়িয়ে আছো? যাও সবাই মিলে পুকুর থেকে জল এনে আগুন নেবাও। যাও সবাই, জল আনো, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জল এনে আগুন নেবাও। আই সরাও। চাইলে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিতে পারি এক্ষুনি, কিন্তু সেটা আমি করব না, কারণ আমি তোকে দৌড়তে দৌড়তে মারতে চাই। গরিব মানুষদের জমি কেড়েছিস তুই, বিষ মুনে গরিব চাষিদের পেটে লাথি মেরেছিস, ভাত মেরেছিস। এখনো সময় আছে হরবল্লভ, গরিবের অন্ন কেড়ে বড়লোক হওয়ার বাসনা ত্যাগ কর, তা না হলে তোর সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। কে কে তুই? ডাকাত, বিষয় ডাকাত। হরবল্লভ, সাবধান। চল। তুই আমাকে বাঁচিয়ে রেখে নিজের কতটা সর্বনাশ করলি তুই নিজেই জানিস না। বিষয় ডাকাত, তুই আমার সর্বনাশ করার আগে আমি তোকে শেষ করে দেব। এসেছিস? দাঁড়া, আমি ভাতটা বসিয়ে নিই, তারপর কটা শাক তুলে আনছি। আমি আনছি। না, দাঁড়াও, কোথাও যাবে না। দিন দিন তোর পা বাড়ছে, তাই না? কদিন বাদে বিয়ে দিতে হবে, দিনকাল ভালো না। সে খেয়াল তোর আছে না সর্দারের আছে? এর মধ্যে আবার সর্দারকে টানছো কেন বলো তো? টানছি কি আর সাদে, অনেক জ্বালায় টানছি। ডাকাতের আশ্রয় যদি না থাকতাম। যাকে শোন, বামুন বাড়িতে ধান মানার কাজ পেয়েছি, কটা চাল আর পয়সা পাওয়া যাবে। এই মাগি গন্ডার বাজারে যা পাওয়া যাচ্ছে সেই ঢের, চাইলে হয়তো কাজটাই দিত না। একটা কাজের জন্য 10 জন হামলে পড়ছে দুটো চালের আশায়। জানি খাটনি খুব, তবু দুটো চাল আর পয়সা তো পাওয়া যাবে। শোন পিপি, তুই কিন্তু হাতে হাতে আমার কাজগুলো একটুখানি সেরে দিবি। উমা, একা একা কার সাথে বকবক করছিস? মাথার ব্যায়ামও হলো নাকি? পালিয়েছে। নির্ঘাতী হতচ্ছাড়ি কুমুর ডাকতে এসেছিল, দুজনে মিলে জঙ্গলে পালিয়েছে। বনে বাজারে না ঘুরে বেড়ালে ওদের প্রাণ ঠান্ডা হয় না। কোথায় হাতে হাতে একটু সাহায্য করবে, কতগুলো ধান মানা কি চারদিখানি কথা। এদিকে মেয়ে চললো জঙ্গলে। এই মেয়েকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরলাম গো দিদি, জ্বলে পুড়ে মরলাম। আরে আয় তো, চল আমি তোকে আজকে জঙ্গলের ভেতরে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। না, আমার ভয় করে, জঙ্গলের বেশি ভেতরে গিয়ে যদি আবার পথ হারিয়ে ফেলি, তার উপর কত রকমের জন্তু। আরে কিচ্ছু হবে না, আমি তো জঙ্গলের মধ্যেই বড় হয়েছি। জঙ্গলের সব পথ, সব গাছ আমার চেনা, আর জীবজন্তু তারাও আমায় চেনে, তারা কিচ্ছু করবে না। তুই মিছি মিছি ভয় পাচ্ছিস, চল তো।
নিশ্চয়ই পাখিটার কিছু হয়েছে। চল তো দেখি কি হয়েছে। কি বিরাট সাপ! পালিয়ে চল এখান থেকে প্রফুল্ল। খাবার কিছু নেই, হ্যাঁ? যা, আমি তো খুব মারবো। যা বলছি। প্রফুল্ল, আমার বন্ধুর নাম? হ্যাঁ, আমার বন্ধুর নাম কালিন্দী। এই, আজ থেকে তোর নাম কালিন্দী। কিরে, কোথায় গিয়েছিলি? সন্ধে হয়ে গেল, এখনো সন্ধে দিলি না? আমি সন্ধে দিয়ে দিয়েছি। কি হয়েছে তোর? সন্ধেবেলা এও স্ত্রী, চুল বাঁধা নেই, সিঁদুর পরা নেই, মঙ্গল অমঙ্গল জ্ঞান নেই তোর ময়না? আমার আর কিছুতেই মঙ্গল হবে না গো দিদি। ওই মেয়েকে যতদিন না বিয়ে দিচ্ছি ততদিন আমার শান্তি নেই। কোথায় গেল? এখনো ফিরলো না। সেই সকালে বেরিয়েছে, সব জায়গায় খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। সে কি রে, কোনো বিপদ আপদ হলো না তো? সেই ভেবেই তো আরো অস্থির হচ্ছে গো দিদি। এই তো কালই শুনলাম বাগদিপাড়ার একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। শুনলাম নাকি শয়তানগুলো ওকে নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং একবার গিয়ে দেখি। দাঁড়া। মা দেখো, এটা আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। কোথায় ছিলিস এতক্ষণ? বাড়ি ফিরতে মন চায় না না? আহা, মেয়েটাকে সন্ধ্যাবেলা তুই মারছিস কেন? তুমি জানো না দিদি, ওই মেয়ে আমার হাড় মাছ জ্বালিয়ে খেলো। মেয়ে যখন ফিরে এসেছে তখন আর চিন্তা কিসে? আর তোকেও বলি প্রফুল্ল, মা যে তোর জন্য চিন্তা করছে সেই কথাটা তুই একবারও ভাববি না? দেখ তো, তোর কথা ভেবে ভেবে মার কি অবস্থা। আর ময়না, মেয়ের গায়ে আর কখনো হাত তুলিস না। যা যা প্রফুল্ল, মায়ের কাছে যা। কেন এমন করিস পিপি? কেন কথা শুনিস না? মেয়ে হয়ে জন্মানোর অনেক রকম জ্বালা রে। চারপাশে কত রকম বিপদ ওত পেতে থাকে। আমার তো ওকে বাঁচাতে গিয়েই সন্ধে হয়ে গেল। কিছুতেই ওকে আমি আর বাসায় তুলতে পারলাম না। আমি না গেলে তো ও মরে যেত মা। তাই ওকে আমি আমাদের ঘরে নিয়ে এসেছি। জানো মা, ও আমার বন্ধু কালিন্দী। শোনো মেয়ের কথা, নিজেদেরই ভাত জোটে না, ও আবার পাখি আনলো। যা,
মালাকে আপাতত ঝুড়িতে চাপা দিয়ে রেখে দিয়ে নয়তো ভাম বিড়ালকে শিয়ালে মারবে। তোর বুঝি খিদে পায়নি? আমরা তো বনের ফল টল খেয়েছি, তুমি বুঝি আমার কথা ভেবে ভেবে কিছুই করনি? দাঁড়াও, তোমার চুলটা বেঁধে দিই আর একটুখানি তোমার সিঁদুর পরিয়ে দিই। এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে এসো, বসো, এখানটা চুপটি করে বসো। দেখেছিস তোর মেয়ে তোর কত খেয়াল রাখে। আমি এখন আসি রে ময়না, আমার আবার মেলা কাজ পড়ে রয়েছে। জঙ্গলের রাস্তাটা সাবধানে যেও। ইস বাবা, চুলে কি জট! সারাদিন কাজ করে করে আর নিজের কোনো যত্ন নাও না তুমি। এখন চুলটা ভালো করে আঁচড়ে দিই, তারপর বেঁধে দেবো। এখন চুপটি করে বসে থাকো। নেমে আসুন সন্ন্যাসী ঠাকুর, এটাই হচ্ছে শিকারপুর গ্রাম। দেখুন, যার খোঁজ করতে এসেছেন তার খোঁজ পান কিনা। আসুন। এই যে বাবা, এই যে একটা কথা ছিল, বলছি যে তোমরা কি এই গাঁয়ের বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, আমরা একজনকে খুঁজছি, তার নাম ময়নামতি, চেনো কি তাকে? না, এ নামে তো কাউকে চিনি না। কাউকে তো দেখছি না, কাকেই বা জিজ্ঞেস করব? শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি ময়নামতি নামে কাউকে চেনেন? এই শিকারপুরেই থাকে। ময়নামতি? না, তেমন কাউকে তো চিনি না ঠাকুর। মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এক অসহায় নারী, নাম তার ময়নামতি। যতদূর জানি সে এই গাঁয়েই থাকে, কিন্তু কেউ তার হদিস দিতে পারছে না। কে তোমরা? আমরা যেই হই না কেন, আপনাদের কোনো ভয় নেই? ভয়? ভয় আমাদের স্পর্শ করে না। ভয় মানেই তো মৃত্যু ভয়। ওসব আমরা কবেই বিসর্জন দিয়েছি। বলো তো, ময়নামতিকে চেনো কিনা? কোন ময়নামতি? তার আর কোনো পরিচয় দিতে পারবেন কি? আর তো বিশেষ কিছু জানি না, শুধু গাঁয়ের নামটুকু জানি। আর জানি যে তার স্বামী তাকে বহুদিন আগে ত্যাগ করে নিরুদ্দেশে চলে গিয়েছিল। হ্যাঁ চিনি। আপনাদের তাকে কি দরকার? তবে কি পিপি, বুনো পাখি কি আর বশ মানে? তার থেকে বরং তুই এক কাজ কর, ওকে ডানার জোর হলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসিস। আমি ওকে ধরে রাখবো না তো, ওর ইচ্ছা মতো উড়বে। কিন্তু দেখে নিও, ও আমার বশ মানবে। আমি ওর জীবনটা বাঁচিয়েছি না। আসুন আসুন। এই হচ্ছে ময়নামতি, এনারা তোমার সন্ধানে এসেছেন। আমার? আর এই বালিকা? ও আমার মেয়ে। আপনারা কোথা থেকে এসেছেন? সুদূর সেই বরফ ঢাকা হিমালয় থেকে। আমার কাছে কেন? বলছি, তার আগে বলো তোমার স্বামীর নাম কি? তেনার নাম কি করে মুখে আনবো? পাপ হবে। প্রয়োজন আছে বলেই জানতে চাইছি।
আমার বাবার নাম প্রসন্ন মুখুজ্জে। আমার স্বামীর নাম জানতে চাইছেন কেন? কি হয়েছে? এত উতলা হয় না মা, তোমার স্বামী প্রসন্নর খবর দেব বলেই আমরা এসেছি। তাই আগে একটু নিশ্চিত হয়ে নিচ্ছি। কি খবর? আমি তোমায় বলেছিলাম না মা, বাবা একদিন আমাদের ঠিক খোঁজ নেবে। দেখেছো তো, বাবা এখন ফিরে আসছে, কি মজাটাই না হবে। তুই থামবি? ঠাকুর, এত বছর পর যখন তার খবর নিয়ে এলেন তখন বলছেন না কেন? বলছি, কিন্তু তার আগে তোমাকে যে একটা প্রমাণ দিতে হবে মা। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। তুমি যে প্রসন্ন স্ত্রী তার প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া এ সংবাদ দিতে পারি না। আমার কাছে তো দেওয়ার মতো প্রমাণ কিছুই নেই। এক কাপড়ে শ্বশুরের ভিটে ছেড়েছিলাম, তখন প্রফুল্ল পেটে। আমার মেয়ে আমার সব থেকে বড় প্রমাণ। সন্তান নিঃসন্দেহে এক বড় প্রমাণ, কিন্তু কিছু মনে করো না মা, এক্ষেত্রে সেই প্রমাণ যথেষ্ট নয়। আর কি প্রমাণ থাকবে ঠাকুর? 7 বছর হলো ঘর ছেড়েছে, স্বামীর বসত ভিটে দিয়ে যা ঠাঁই হয়নি, সেই প্রমাণটা পাবে কোথা থেকে? ভালো করে ভেবে দেখো মা, তোমার স্বামীর কোনো চিহ্ন বা জিনিস তোমার কাছে আছে কিনা? হয়তো অপ্রয়োজনীয় মনে করে ফেলে রেখেছো। না, কিছুই নেই। সব হারিয়ে এখানে এক কাপড়ে এসেছে নিঃস্ব হয়ে। কিন্তু প্রমাণ না পেলে তোমার স্বামীর কোনো সংবাদ যে দিতে পারবো না আমরা। আপনারা যাবেন না সন্ন্যাসী ঠাকুর? একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই তো সেই পাতা। পুঁথিগুলো অনেকদিন আগে লেখা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজ হঠাৎ মনে পড়ায় লিখতে বসেছিলাম, কিন্তু এমন দমকা হাওয়া দিল যে সব উড়ে গেল। আসলে মাঝের পাতাগুলো যে ছিঁড়ে গেছে আমি খেয়াল করিনি। আপনি লেখা শেষ করুন, এই পাতাগুলো এখন আমার কাছে থাক। লেখা শেষ হয়ে গেলে আমি একসঙ্গে সেলাই করে দেব। এই তো তেনার হাতের লেখা পুঁথির পাতা। তুই এগুলো কোথায় পেলি? এগুলো ওই তোরঙ্গটার মধ্যে ছিল। আমি একদিন খেলনা খুঁজতে গিয়ে এটা পেয়েছিলাম। তুমি এটার কথা ভুলে গেছিলে। দেখি দাও, দাও এগুলো। এগুলো বুঝি আমার বাবার হাতের লেখা? দেখি মা, দাও তোমার পাতাগুলি দাও।
এই তো সেই দ্বাদশ অধ্যায়, যাই পুঁথিতে নেই। হ্যাঁ, একই লেখা, হুবহু। তুমি সত্যিই খুব বুদ্ধিমতী মা। হ্যাঁ, এই পাতাগুলি তোমার পিতাজি লেখা পুঁথির অংশ। এটি প্রমাণিত হয় তুমি প্রসন্ন স্ত্রী, আর এই বালিকাটি প্রসন্নর কন্যা। কি মজা, কি মজা! তুমি শুনলে তো সর্দার, আমার বাবা ফিরে আসছে। তুমি শুনলে তো বিন্দি পিসি, সন্ন্যাসী ঠাকুররা খবর নিয়ে এসছে আমার বাবা ফিরে আসছে। কি মজা, কি মজা, কি মজা! আমি আর কেউ বলতে পারবে না তোর বাবা নেই। কি মজা, কি মজা, কি মজা! শুনলি কালিন্দী, আমার বাবা ফিরে আসছে। আমার বাবা আমায় দেখে অবাক হয়ে যাবে, বলবে ও মা, আমার মেয়ে এত বড় হয়ে গেছে, আমি তো জানিই না। বাবাকে নিয়ে আমরা বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আগে বাবা আসুক। প্রমাণ তো পেলেন, এবার বলুন তো প্রফুল্লর বাবার কি খবর এনেছেন? আমার স্বামী ফিরে আসবে, এই আশায় আজও সিঁদুর পরি। এবার বলুন তো দয়া করে প্রফুল্লর বাবার কি খবর এনেছেন? আমার বাবা কবে আসবে গো সন্ন্যাসী ঠাকুর? তোমার বাবা কোনোদিন ফিরে আসবে না। তোমার স্বামী প্রসন্ন কুমার মৃত। ওই মেয়ে গাঁ শুদ্ধ লোকের সামনে আমার মুখোমুখি তর্ক করেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। সব দোষ আমার, আপনি ওর হয়ে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব যদি তুই সবার সামনে নাক খত্তিস। চলো 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 পাল্টাই।